আমি আপনি দুনিয়াতে এসে ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব, এইটা আল্লাহ তাআলা 4 মাস বয়সে মাতৃগর্ভে লিখে দিলেন। যে একটা মানুষ আমরা কেন ভয় পাব, এই হাদিসের মধ্যে এমন কি আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যম দিয়ে জানাই দিচ্ছেন। আমরা যখন দুনিয়ার বুকে আসি নাই, আমরা মাতৃগর্ভে ছিলাম, সেইখান থেকে এই হাদিসের মূল ব্যাখ্যা শুরু। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা মানুষ আমরা যখন মাতৃগর্ভে ছিলাম আমাদের জীবনটা কেমন ছিল সেই কথাটাই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق ان احدكم يجمع خلقه في بطن امه 40 يوما نطفه। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওই আল্লাহ তাআলা যিনি সত্যবাদী এবং প্রত্যায়িত, প্রত্যেকটা মানুষের সৃষ্টি প্রক্রিয়া কয়েকটা ভাবে বিভক্ত রয়েছে। আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি, দুনিয়ার মধ্যে আসার আগে কয়েকটা ভাগে আমাদের জীবনটা বিভক্ত ছিল। 1 নাম্বার ভাগ ছিল কেমন, ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। প্রত্যেকটা মানুষ আমরা মাতৃগর্ভে 40 দিন ছিলাম। কেমন করে ছিলাম? বীর্য আকারে ছিলাম। কোরআনুল কারীম বলছে মা এবং বাবার যখন মিলন হয়, মায়ের ডিম্বাণু বাবার শুক্রাণু দুইটা একত্রে এক জায়গায় গিয়ে প্রত্যেকটা মানব দেহ সৃষ্টির আগে 40টা দিন পর্যন্ত আমরা সবাই বীর্য আকারে ছিলাম। এই 40টা দিন যখন অতিবাহিত হয়ে গেল তখন আল্লাহর নবী বলছেন সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক। এরপরে এই বীজটাকে 40 দিন যখন বয়স পূর্ণ হয়ে গেল, এই বীজটাকে আল্লাহ তাআলা জুমাট বাঁধা রক্তে পরিণত করে দিলেন। অর্থাৎ আগে আমরা ছিলাম একটা বীর্য আকারে, এরপরে আল্লাহ তাআলা আমাদের কি করলেন, এই বীর্যটাকে রক্তে রূপান্তরিত করে দিলেন। 80 দিন এইভাবে আমাদের জীবন, প্রত্যেকটা মানুষের জীবন চলে গেছে। সে মুমিন হতে পারে, মুশরিক হতে পারে, বেধর্মী হতে পারে, ইহুদি খ্রিস্টান যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জীবন এমনভাবে চলে গেছে। এরপরে আল্লাহর নবী বলছেন সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিক। এরপরে আল্লাহ তাআলা সেই জমাট বাঁধা রক্তকে মাংসে পরিণত করে দিলেন। আবার 40 দিন অতিবাহিত হয়ে গেল। তাহলে প্রথম 40 দিন আমরা ছিলাম বীজ্র আকারে, 40 দিন অতিবাহিত হয়ে যখন গেল তখন আমরা হলাম সেই বীজ্র থেকে জমাট বাঁধা রক্তে পরিণত হলাম। এরপরে আবার 40 দিন যখন হয়ে গেল, এরপরে আল্লাহ তাআলা মাতৃগর্ভে আমাদেরকে মাংসপিণ্ডে একটা রূপ দান করলেন। এই 340-এ 120 দিন হয়ে গেল। মজার বিষয় হলো এই যে আস্তে আস্তে মায়ের গর্ভের মধ্যে প্রত্যেকটা মানুষ আমরা বড় হচ্ছি, 4টা মাস অতিবাহিত হয়ে গেল। এরপরেও আল্লাহ তাআলা এই আমাদের তখন বডির মধ্যে কখনো জান দেন নাই, অর্থাৎ রুহু দেন নাই, আত্মা দেন নাই। অথচ দেখেন আমরা আগে বীজ্র আকারে ছিলাম, আস্তে আস্তে বড় হচ্ছি, অথচ তার মধ্যে এখনো রুহু ঢোকানো হয় নাই, আত্মা ঢোকানো হয় নাই। এরপরে মাংসপিণ্ডে আমরা যখন রূপান্তরিত হয়ে গেলাম, আমাদের প্রত্যেকটা মানুষের বয়স যখন এই রকম 120 দিন তথা 4 মাস হয়েছে, তখন আল্লাহ তাআলা কি করলেন, ফেরেশতার মাধ্যমে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। সেই কথাই আল্লাহর নবী বলছেন সুম্মা ইরসালুল মালাকু ফায়ানফাকু ফীহি রূহ। এরপরে 4 মাস বয়স যখন আমাদের হয়ে গেছে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন মায়ের গর্ভে, যাও ফেরেশতা ওই দেহের মধ্যে একটা আত্মা, একটা রুহু তুমি ঢোকায় দিয়ে আসো। ফেরেশতা তখন আত্মা বা রুহু যেটাই আমরা বলি না কেন, জীবন যেটাই বলি না কেন, সেইটা ঢোকানোর পরে আল্লাহ তাআলা কি করলেন, ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাতিন, 4টা জিনিস তখন লিখে দেওয়া হলো। অথচ এই 4 মাস আগে আমাদের জীবন আমাদের দেহের মধ্যে ছিল না। 4 মাস বয়স যখন আমাদের হয়ে গেছে, ফেরেশতা এসেছে মায়ের গর্ভে, একটা ফুৎকার মেরেছে, আমাদের জীবনটা আমাদের দেহের মধ্যে যখন চলে গেল, সাথে সাথে আল্লাহ তাআলা কি করলেন, 4টা জিনিস প্রত্যেকটা মানুষের আমল নামায় লিখে দিলেন। সেই 4টা জিনিস কি, বিকাত বিরিজকিহি, নাম্বার 1, এই ব্যক্তি দুনিয়াতে আসার পরে কতটুকু রিজিক খাবে। মায়ের গর্ভে আমাদের এখনো পর্যন্ত দুনিয়াতে আসি নাই, মাত্র 4 মাস বয়স।
এইমাত্র জীবন ঢুকানো হলো আমার দেহের মধ্যে, আল্লাহ নবী বলেন তখন 4টা জিনিস আল্লাহ তাআলা লিখে দিলেন। 1 নম্বর হলো বিকাতবি রিজকিহি, এই ব্যক্তি কতটুকু পরিমাণ রিজিক অর্থাৎ খাবার খাবে, আর এই খাবারটা খাইতে গিয়ে তাকে কতটুকু কষ্টের শিকার হইতে হবে। 2টা বন্ধু একসাথে কাজকর্ম করে, দেখা যায় একজনের বেতন 1 লক্ষ টাকা, একজনের বেতন 10,000 টাকা। একজন সারাদিন পরিশ্রম করে, সামান্য কিছু টাকা তার উপার্জন হয়, আর একজন শুধু এসি রুমে বসে থাকে, তার অসংখ্য টাকা কামাই হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আজকের নয়, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম আল্লাহ তাআলা এটাই লিখে দিয়েছিলেন, এই বান্দাটা দুনিয়ার মধ্যে যাবে, খাবার কতটুকু খাবে, আর এই খাবারটা সংগ্রহ করতে গিয়ে তার কষ্ট হবে নাকি তার জন্য সহজ হবে, এইটা মাতৃগর্ভেই আল্লাহ তাআলা লিখে দিয়েছিলেন। এখানেই শেষ নয়, 2 নম্বরে আল্লাহ নবী বললেন, 2 নম্বরে যেই বিষয়টা লিখে দেওয়া হয় ও আজালিহি, এই ব্যক্তির মৃত্যু কখন হবে। আমার বয়স কিন্তু মাত্র 4 বছর, মায়ের গর্ভে আমি আছি, আপনি আছেন, সবাই আছে। ওই সময় লিখে দেওয়া হচ্ছে যে এই বাচ্চাটা দুনিয়ার মধ্যে বয়স কতটুকু পাবে, আর যখন তার মৃত্যু হবে এই মৃত্যুটা কেমন হবে, স্বাভাবিক মৃত্যু হবে নাকি অস্বাভাবিক মৃত্যু হবে, সে সড়ক দুর্ঘটনায় মারা যাবে নাকি আগুনে পড়ে মারা যাবে নাকি পানিতে ডুবে মারা যাবে, এই জিনিসটা 4 মাস বয়সেই আল্লাহ তাআলা লিখে দেন। এরপরে 3 নম্বরে ওয়া আমালিহি, এই লোকটা দুনিয়াতে গিয়ে কতটুকু কাজ করবে, সেই কাজটা ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে, খারাপ কাজ হলে সেই কাজের পরিধি কতটা বড় হবে, আর ভালো কাজ হলে সেই কাজের পরিধি কতটা বড় হবে, কম করবে না বেশি করবে। তাহলে এই লোকটা ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, মায়ের গর্ভেই 4 মাস বয়সে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিখে দেন। এরপরে 4 নম্বর বিষয় হলো ওয়া শাকিউন ওয়া সাঈদ, এই ব্যক্তি নেককার হবে নাকি বদকার হবে, অর্থাৎ ভালো হবে নাকি খারাপ হবে, আমি আপনি দুনিয়াতে এসে ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব, এইটা আল্লাহ তাআলা 4 মাস বয়সে মাতৃগর্ভে লিখে দিলেন। এখন একটা প্রশ্ন আসে, স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষ বলতেই আমরা পারি, সব কিছু যদি আল্লাহ তাআলা মাতৃগর্ভেই লিখে দেন তাহলে নামাজ পড়ে লাভ কি, রমজানের রোজা করে লাভ কি, হজ করে লাভ কি, ভালো ভালো কাজ করে লাভ কি, যেহেতু মাতৃগর্ভে আল্লাহ তাআলা কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেইটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তাহলে তো আসলে ভালো কাজ করার কোনো মানেই হয় না। ভালো কাজ করলেও আমার যদি জাহান্নাম লেখা হয়ে থাকে তাহলে আমি জাহান্নামে যাব, আর যদি আমি জান্নাতি মানুষ হই, আমি দুনিয়াতে যতই খারাপ কাজ করি না কেন আমি তো সেই দিন আমি জান্নাতে যাইতে পারবো, আগেই তো লেখা হয়ে গেছে। ঠিক এই জাতীয় একটা প্রশ্ন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন একটা মানুষ মাতৃগর্ভে থাকা অবস্থায় এই 4টা জিনিস আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিখে দেন, তাহলে আমরা কেন ভালো কাজ করব। তখন আল্লাহর নবী যেই কথাটা বললেন সেই কথাটা হলো কি, আল্লাহর নবী কসম খাইলেন, ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রু, ওই আল্লাহর নামের কসম করে বলছে, ওই আল্লাহর নামের শপথ করে বলছি, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা মা ইল্লা যিরাউন ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিন নারি ফায়াদখুলুহা। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, তাহলে তোমরা শুনে নাও, জেনে নাও, একটা মানুষ দুনিয়াতে আসবে, আসার পরে তার জীবনে যখন সে ভালো কাজগুলো শুরু করবে, এমনভাবে শুরু করবে ভালো কাজ করতে করতে তার জীবন শেষের দিকে চলে এসেছে, তার হায়াত শেষের দিকে চলে এসেছে, সে জান্নাতে যাইবে মাত্র 1 হাত বাকি আছে, আর 1 হাত ভালো কাজ করলে সে জান্নাতের মধ্যে সরাসরি চলে যাইবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই 1 হাত বাদ থাকতে সে জীবনে এসে এমন একটা খারাপ কাজ করবে যার জন্য জান্নাত থেকে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই হাদিসের এই লাইনটা পড়ার পর আমার জীবনে একটা ভয় ঢুকে এসেছে যে ছোট্টবেলা থেকে নামাজ পড়ি, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানাই দিলেন একটা মানুষ সারা জীবন ভালো কাজ করবে, ভালো কাজ করতে করতে জান্নাতে যাইবে, মাত্র 1 হাত জায়গা ফাঁকা আছে, এইটুক ভালো কাজ করলেই সে জান্নাতে যাইবে, কিন্তু শেষ বয়সে সে এমন একটা কবিরা গুনাহ করবে যার কারণে তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এখন কবিরা গুনাহ কি?
হাদিস শরীফের মধ্যে বিভিন্ন ধরনের কবিরা গুনাহ রয়েছে, তার মধ্যে বড় বড় কবিরা গুনাহ হচ্ছে 4টা। আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি শেষ বয়সে এসে শরিক করে তাহলে এটাকে বলা হয় কবিরা গুনাহ। আল্লাহ যা পারে সেই জিনিসটা একজন পীর সাহেব তা পারে, একজন মাজারওয়ালা পারে, এইটা যদি আপনার মনের মধ্যে বিশ্বাস এসে যায় তাহলে আপনি শিরিক করলেন, আর এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা, এটাও হচ্ছে কবিরা গুনাহ। অকতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আপনি নামাজ পড়েন, রোজা থাকেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনার দ্বারা কোনো ব্যক্তিকে যদি আপনি হত্যা করে থাকেন তাহলে আপনি কবিরা গুনাহ করলেন। এই কবিরা গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। ও শাহাদাতুজ জুর, আর যদি দেখা যায় এলাকার মধ্যে বসবাস করতে 2টা মানুষ, 2 বন্ধু হয়তো ঝগড়া লেগেছে, অথবা 2 এলাকার মধ্যে 2 জন বসবাস করে, ঝগড়া বেঁধে গেল, আপনি কি করলেন? একটা কথাকে, শালিশ যখন বসলো, একটা সত্য কথাকে মিথ্যা বানিয়ে দিলেন, আর মিথ্যা কথাকে সত্য বানিয়ে দিলেন কিছু টাকা খাওয়ার জন্য। এই যে একটা মিথ্যা সাক্ষ্য দিলেন, এই মিথ্যা সাক্ষ্য দেওয়াটাও হচ্ছে কবিরা গুনাহ। আমি সারা জীবন নামাজ পড়েছি, রোজা থেকেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু বয়সের শেষ প্রান্তে এসে যদি এই 4টার যে কোনো একটা করি, বিশেষ করে মিথ্যা কথাই বললাম, যে টাকার লোভে আমি একটা বিচার কার্যালয়ে গিয়ে আমি একটা মিথ্যা সাক্ষ্য দিলাম, তাহলে আমার জীবনটা এমনই হবে, সারা জীবন ভালো কাজ করেছি, জান্নাতে যাওয়ার মাত্র 1 হাত বাদ আছে, ওই 1 হাতের সময় আমি একটা খারাপ কাজ করে আমি জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। এরপরে আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, ঠিক তদ্রূপভাবে উল্টা দিকে তোমরা খেয়াল করো, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা মা ইল্লা যিরাউন ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিআমালি আহলিল জান্নাতি ফায়াদখুলুহা। ঠিক তদ্রূপভাবে একটা মানুষ সারা জীবন সে খারাপ কাজ করেছে, এমন খারাপ কাজ করেছে, খারাপ কাজ করতে করতে আর 1 হাত মাত্র বাদ আছে, সেই 1 হাত খারাপ কাজ করলে সে সরাসরি জাহান্নামে যাবে, তার আর বিচারের কাজ করা লাগবে না, তার আর বিচার করতে হবে না, সে এমনি জাহান্নামে। কিন্তু ভাগ্য তার জন্য এমনটাই সুপ্রসন্ন হয়ে যাবে, ওই ব্যক্তি মৃত্যুর আগে হঠাৎ করে দেখা যাবে একটা ভালো কাজ করেছে। বাংলাদেশে কিন্তু অহরহ হয়, জীবনে ছোট্টবেলায় নামাজ পড়েনি, যুবক হয়েছে নামাজ পড়েনি, কিন্তু বৃদ্ধ বয়সে এসে অনেক মানুষ ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়। এরকম মানুষ বাংলাদেশে বা আমাদের সমাজে কিছু কিন্তু দেখা যায়, আসলে আছে না নাই? আছে। কিন্তু দেখবেন ছোটবেলায় নামাজ পড়ে নাই, যুবক হয়েছে নামাজ পড়ে নাই, কিন্তু যখন তার চুলগুলো পাকা শুরু করে দেয়, দাড়িগুলো পাকা শুরু করে দেয়, হঠাৎ করে তার মধ্যে একটা পরিবর্তন এসে যায়। সে চিন্তা ভাবনা করে, সারা জীবন আমি যা কিছু করেছি ওইটাকে আমি ভুলে যাই, এখন থেকে আমি নামাজ পড়ো, এখন থেকে আমি রমজানের রোজা রাখবো, ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান আমি মেনে চলবো, এই রকম করে সে কি করে, শেষ পর্যায়ে সে ভালো হয়ে যায়। আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তি সারা জীবন সে জাহান্নামের কাজ করছে, কিন্তু আর 1 হাত কাজ যদি জাহান্নামের করে তাহলে তার বিচার করা লাগবে না, সে এমনি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। কিন্তু ভাগ্যটা তারা সুপ্রসন্ন হয়ে যায়, সে কি করে, সে শেষ বয়সে সে একটা ভালো কাজ করার দরুন সে জাহান্নামের অধিবাসী থেকে সে জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত কিছুই বুঝতে পারলাম, তাহলে আমরা এখন কি করব? যেহেতু আল্লাহ তাআলা মাতৃগর্ভেই 4টা জিনিস নির্ধারণ করে দিলেন, তখন আল্লাহর নবী বললেন, ইয়ামালু ফাকুল্লু মুসাইয়ির লিমা খুলিকালা। ও আমার সাহাবারা, তোমরা কাজ করে যাও, তোমাদের প্রত্যেকটা মানুষের জন্য সেই কাজটাকে সহজ করা হয়েছে যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। আপনি কি মনে করেন, আপনি নামাজ পড়ছেন আপনার ইচ্ছাকৃতভাবে, আপনি রোজা রাখছেন আপনি ইচ্ছাকৃতভাবে, আপনি হজ করছেন আপনার মনের ইচ্ছাতে, আপনি যাকাত প্রদান করছেন আপনার মনের ইচ্ছাতে না। কেননা আপনি নামাজ পড়ছেন, আপনাকে নামাজের জন্যই আল্লাহ তাআলা তৈরি করেছেন। আপনি রমজানের রোজা রাখছেন, রোজার জন্যই আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আপনি যাকাত দেন, যাকাত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আপনি হজ করেছেন, হজ করার জন্যই আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। এই কাজগুলো আপনার কাছে ভালো লাগে। আর যাদের কাছে এই কাজগুলো ভালো লাগে না, বুঝতে হবে, যাদের কাছে নামাজ ভালো লাগে না, যাদের কাছে রমজানের রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, বুঝতে হবে এরা জাহান্নামের অধিবাসী। এটাই হচ্ছে হাদিসের মূল ব্যাখ্যা।
আপনি নামাজ পড়েন, আপনি নামাজে শান্তি পান, পাশের ব্যক্তিকে বলেন নামাজ পড়ার জন্য, দেখবেন ও বলবে যে নামাজের মধ্যে মজা পাই না। তোমরা নামাজ পড়ে এতদিন কি পেয়েছো? 1 কেজি লবণের দাম পেয়েছো, বা 1 কেজি আলুর দাম পেয়েছো, বা 1 কেজি চাউল, যে চাউলের যে মূল্যটা হয় সেই মূল্য কি তোমাদের আল্লাহ দিয়েছে? এমন কিছু নাস্তিক মার্কা মুসলমান আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। কিন্তু নামাজ পড়বে না, অথচ বলবে নামাজ পড়ে কি পেয়েছো। তার মানে কি হাদিসের ভাষা এটাই? আল্লাহ নবী বলছেন ইয়ামালু, তোমরা কাজ করে যাও, ফাকুল্লু মুসাইয়ির, তোমার জন্য ওই কাজটাকে সহজ করা হয়েছে, লিমা খুলিকলা, যেই কাজের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। এজন্য নামাজ সবার জন্য সহজ না, রোজা সবার জন্য সহজ না, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের জন্যই সহজ। এজন্য আমাদের কি করতে হবে? আমাদের ভালো ভালো কাজ করতে হবে। এখন যদি আমরা মনে করি মাতৃগর্ভে তো আল্লাহ তাআলা সব কিছুই সৃষ্টি করেছেন বা সব কিছুই লিখে দিয়েছেন, তাহলে কেন আমরা নামাজ পড়ব, রোজা থাকবো, হজ করব, যাকাত প্রদান করব? এখানেই শেষ নয়। মুসলিম শরীফের অপর একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খলাইক ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি 50 আলফা সানাতিন ক্বাল ওয়া আরশুহু আলাল মা, রাওয়াহু মুসলিম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা মাখলুকাত অর্থাৎ মানুষ, জিন, যাদের জীবন আছে, এদেরকে সৃষ্টি করারও 50,000 বছর আগে আমাদের তাকদির তথা ভাগ্যকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি কি খাবো, কি পরবো, কোথায় যাব, কখন মৃত্যু হবে, এই জিনিসটা আমাকে আপনাকে সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এইটার প্রসেসে মাতৃগর্ভে এসে এক একটা জিনিস আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। তাহলে চিন্তার বিষয় হলো, দেখেন যে আমাকে সৃষ্টির 50,000 বছর আগে আমি কোথায় কি করব, কোথায় ভালো কাজ করব, কোথায় খারাপ কাজ করব, কোথায় আমি একটা ভালো ইসলামের দৃষ্টিতে যেইগুলো কাজ আছে সেইটা করব, ইসলামের বিপরীতে যেই কাজগুলো আছে প্রত্যেকটা কাজকর্মগুলো আমাকে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এজন্য এমন কিছু কাজ আল্লাহ তাআলা আমাদের উপরে লিখে দিয়ে তিনি অবসর হয়েছেন যেই কাজগুলো মানুষ নিজেও বুঝতে পারে না। তার মধ্যে 5টা কাজ এমন আছে যেই 5টা কাজ আপনি নিজেও বুঝবেন না, এই 5টা কাজ আমি কেমন করে করব। আল্লাহর নবী মুসনাদে আহমদে বলছেন, ফারাগা ইলা কুল্লি আবদিন মিন খালকিহি মিন খামসিন মিন আজালিহি, একটা মানুষের মৃত্যু কখনো হবে এই মানুষটা কখনো জানতে পারে না, আমিও জানতে পারি না, আপনিও জানতে পারবেন না। যদি কোনো মানুষ এইটা জানতে পারতো আমার মৃত্যু হবে বিশ্ব রোডে, তাহলে আমি জীবনে ওই বিশ্ব রোডে যাব না, আপনিও কখনো বিশ্ব রোডে যাবেন না। যদি কোনো ব্যক্তি জানতো যে এইখানে উপর থেকে বিজলি পড়বে বা ঠাটা পড়বে, ওইখানে আমি গেলে পারে নিশ্চিত আমার মৃত্যু, অনেকেই যাইতো না। এজন্য আল্লাহ তাআলা মিন আজালিহি, এই জিনিসটাকে আল্লাহ তাআলা গোপন করে রেখে দিয়েছেন যে মৃত্যু কখন কার কোথায় হবে, এই জিনিসটা মানুষকে বলে দেন নাই আল্লাহ তাআলা। এরপরে 2 নম্বরে হলো ওয়া আমালিহি, প্রত্যেকটা মানুষ কি কাজ করবে। আমি আজকে নামাজ পড়ছি, আগামীকাল আমি ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব, এইটা আমি কখনো বলতে পারবো না, এইটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়া মাদজাইহি, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পরে যে এখানে কবরস্থ করা হয়, আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না আপনার মৃত্যুর পর আপনাকে কোথায় কবরস্থ করা হবে। এমনও হাজারো মানুষ আছে, বাড়ি জালালপুর, মৃত্যু হয়, আসলে উচিত তো ছিল আমাদের জালালপুর পুরাতন পাড়া কবরস্থানে মাটি দেয়া, কিন্তু দেখা যায় কোনো এক কারণবশত তাকে সেইখানে মাটি দেওয়া হয় না, তাকে আরিফপুর নিয়ে যাওয়া হয়। ফেনীতে যেই বন্যা হলো, এই বন্যার মধ্যে অনেক মানুষকে তো মাটি দিতে পারেনি। তাহলে চিন্তার বিষয় হলো, তাকে যখন এই ভেলাই করে ভাসিয়ে দেওয়া হয়েছে, ভুরে করে ভাসিয়ে দেওয়া হয়েছে, আর একটা চিঠিতে লিখে দেওয়া হয়েছে যে এইটা একটা মুসলমানের লাশ, কারো সামনে যদি পড়ে দয়া করে এইটাকে আপনারা দাফন করে দেবেন। তাহলে এইখান থেকে কি বোঝা গেল, আমার জন্ম হতে পারে ফেনী জেলাতে, আমার জন্ম হতে পারে কুমিল্লা জেলাতে, কিন্তু আমার মৃত্যুর পরে আমাকে কোথায় কবরস্থ করা হবে এটা আমি নিজেও বলতে পারবো না। 4 নম্বর কাজ হলো ওয়া আসারিহি, প্রত্যেকটা মানুষের বয়স কতটুকু হবে এটা আমিও জানি না, আপনিও জানেন না, এটা আল্লাহ তাআলার হাতে। এরপরে 5 নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়া রিজকিহি, প্রত্যেকটা মানুষ আজকে খাচ্ছে, আগামীকাল কি খাবে, কোথায় যাবে, কোন জায়গার খাবার তার পেটের মধ্যে যাবে, সেইটা কোনো মানুষ জানতে পারে না।
এজন্য প্রত্যেকটা মানুষকে ভাগ্যের উপর বিশ্বাস করা এটা হচ্ছে ইমানের অন্যতম একটি শাখা। কোনো ব্যক্তি যদি চিন্তা ভাবনা করে যে না আমি ভাগ্য বিশ্বাস করি না, তাহলে সে কখনো মুসলমান হতে পারবে না। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো আমি যদি নাও দেখি, যুক্তিতে মেলে না, তারপরে সেই জিনিসটাকে বিশ্বাস করা লাগবে। এখন যদি এখন কেমন করে একটা ছোট্ট একটা উদাহরণ দেই, আল্লাহকে জীবনেও দেখি নাই, তারপরেও আমরা বিশ্বাস করি আল্লাহ আছে। এইটা আপনি যুক্তি দিয়ে দেখান যে আল্লাহকে দেখে কেউ বিশ্বাস করছে, আমিও দেখিনি আপনিও দেখেন নাই। এইটা যুক্তি দিয়ে কেউ বোঝাতে পারবে না যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখতে কেমন, তার হাত কেমন, তার পা কেমন, তার ঘরটা কেমন, এইটা যুক্তি দিয়ে কখনো বোঝানো যাবে না। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা আত্মা আছে, জান আছে, জীবন আছে, এইটা আমিও দেখি নাই আপনিও দেখেন নাই, পৃথিবীর কেউ কখনো দেখতে পারে নাই। এইটা যুক্তি দিয়ে আপনি কখনো বোঝাতে পারবেন না যে আত্মা কোথায় আছে। মানুষ যখন মরে যায় আত্মা কোথায় কিভাবে চলে যায়, এটা আমিও দেখাতে পারবো না, আপনিও দেখাতে পারবেন না। এই জন্য তাকদীরকে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। তাকদীরকে বিশ্বাস করা মুমিনের অন্যতম একটি আলামত। এজন্য আসুন, প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু লেখা হয়ে গেছে। এখন আমি যদি চিন্তা করি লেখা তো হয়েই গেছে, আমি এখন সমস্ত কাজকর্ম ছেড়ে আমার যেটা মনে চাই সেটাই করব, তবে সাবধান হয়ে যান। আপনি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সারা জীবন ভালো কাজ করেছেন, এখনও ভালো আছেন, কিন্তু আগামীকাল যে আপনি ভালো থাকবেন এর গ্যারান্টি কি? এজন্যই আল্লাহর নবী বলছেন, তোমরা কি করো, তোমরা নিজের ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে ইয়ামালু কাজ করে যাও, ফাকুল্লু মুসাইয়ির, তোমার জন্য সেই কাজটাকে সহজ করা হোক, লিমা খুলিকলা, যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। এজন্য আসুন আমরা ভাগ্যের দোহাই না দিয়ে আমরা যথেষ্ট পরিমাণ সব সময় আল্লাহর কাছে তওবা করতে থাকি যে আল্লাহ, সারা জীবন হয়তো নামাজ পড়েছি, ইসলামের পথে থেকেছি, শেষ জীবন পর্যন্ত যেন ইসলামের পথে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে দেন। সকলে বলি আমিন।